জনক হারে আক্রান্ত হয়েছে 648 জন। আগামী সোমবার থেকে শুরু হবে হাম রুবেলা প্রতিরোধে শিশুদের জরুরি টিকা ক্যাম্পেইন। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, জেলায় হামে আক্রান্তের সবশেষ পরিস্থিতি কি আছে আপনার কাছে জানাবেন? জ্যোতিকা, কুমিল্লায় হাম সংক্রমণ বেড়ে যাওয়ায় কিন্তু অভিভাবকরা বেশ উদ্বিগ্ন। বিশেষ করে শিশুদের হামের উপসর্গ নিয়ে নানা রকম জটিলতা তৈরি হচ্ছে, যার কারণে হাসপাতালগুলোতে শিশুদের নিয়ে ভিড় বাড়ছে। অভিভাবকদের, আমি জেনারেল হসপিটালের সামনে আছি, এখানে শিশুদেরকে নিয়ে অভিভাবকরা কিন্তু এখানে এসেছেন এই সর্দি, নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা সহ, এবং এছাড়াও যে হামের নানা রকম উপসর্গ আছে সেসব বিষয়ে জটিলতা তৈরি হওয়াতে অভিভাবকরা কিন্তু তাদেরকে নিয়ে আসছেন। এ পর্যন্ত কুমিল্লায় 648 জন হামের সংক্রমিত উপসর্গ নিয়ে সন্দেহজনক রোগী রয়েছেন, তার মধ্যে 325 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং এই পরিস্থিতিতে জেলা সিভিল সার্জন অফিস আমাদেরকে জানিয়েছে আগামী সোমবার থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে, যেটি হাম রুবেলার টিকা দেওয়া হবে। জেলার প্রায় 4 লক্ষাধিক শিশুদেরকে যারা 6 মাস বয়সের বেশি, 4 বছর 11 মাস বয়স পর্যন্ত যাদের বয়স, তাদেরকে এই টিকা দেওয়া হবে। তো সেটা একটু বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের মাধ্যমে জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে তারা অভিভাবকরা সেটিকে নিবন্ধন করতে কিন্তু আহ্বান করা হয়েছে। তো কুমিল্লা মেডিকেল কলেজ এবং জেনারেল হসপিটালে হামের রোগীরা, বিশেষ করে উপজেলা থেকে যাদের জটিলতা বাড়ছে, তারা কিন্তু এখানে আসছেন। এছাড়াও ডাক্তাররা বলছেন যে যেহেতু এখন একটি হাম সংক্রমণের নানা রকম উপসর্গ তৈরি হচ্ছে, তার জন্য অভিভাবকদেরকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন, এবং যে কোনো জটিলতা হলে, বিশেষ করে নিউমোনিয়া, জ্বর 3 দিন থেকে 5 দিনের বেশি হলে দ্রুত যেন চিকিৎসকের শরণাপন্ন হন, এই পরামর্শগুলো তারা দিচ্ছেন। আর অভিভাবকরাও আসলে এই পরিস্থিতিতে তাদের সন্তানদেরকে নিয়ে বেশ উদ্বিগ্ন। জ্যোতিকা, কুমিল্লায় বেড়েছে হামের প্রকোপ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।